ম্যাডাম আপনি এটা কোনো কাম করলেন? মোর নতুন শার্টটা সিরিয়া ফেলাইছেন, এটা কি করলেন আপনি? কে তুই? মুই তো গোলাম, আপনারা কইছি না মুই গোলাম। তুই গোলামও না, তুই শেহজাদও না। সত্যি করে বল তুই কে? তো মহা ঝামেলায় বললাম মুই গোলাম ম্যাডাম, কতবার কম আপনারে। আজকের পর থেকে এই শহরে কোনো বাচ্চার উপর অন্যায় হবে না। তোর বাপ স্বাস্থ্যমন্ত্রীরে বইলা রাখিস, ওর আমি 12টা বাজায় ছাড়ব। আর এটা তোদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। পুলিশের হাতে এসেছে গোপন ক্যামেরা ধারণ করা একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শেহজাদ চৌধুরী নিজ মুখে স্বীকার গিয়েছে সে ব্যাংক ডাকাতির সাথে সরাসরি যুক্ত। তুই বেটা মন্ত্রীর সাথে টঙ্কর নিচ্ছিস, এবার হারে হারে টের পাবি মন্ত্রী কি জিনিস। ছি 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 ছি, শেহজাদ চৌধুরী তাহলে একজন ব্যাংক ডাকাত? ও শেহজাদ চৌধুরী একটা আস্ত বাঘ। এরকম 10-5টা বাঘ ভালুক আমি ধরে ধরে আমার খাঁচায় ভরে রাখি। শেহজাদকে হারানোর স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানো? সকালে ঘুম ভাঙলে স্বপ্ন শেষ হয়ে যায়, আর শেহজাদের সাথে যারা যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের জীবনে কখনো সকাল আসবে। আপনারা সবাই রেডি? ইয়েস স্যার। The game is on. The real war begins. স্যার আমরা কিছু জানতে চাচ্ছি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার কিছু বলুন স্যার। স্যার স্যার আমরা কিছু জানতে চাই স্যার। বাহ, পুলিশের সামনে অস্ত্র তাক করে আছে। পারফেক্ট সিন। আপনারা এখানে কেন এসেছেন? আমরা এখানে কেন আসছি আপনাদের জানা নেই? লুডো খেলতে আসছি। বাসায় লুডো আছে? নিয়ে আসেন না, খেলি। আছে? নেই। তাহলে বাঘ ধরতে আসছি। বাঘ কোথায়? খাঁচায় লুকিয়ে রেখেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে বাঘ থাকতে এই কুত্তাগুলো দিয়ে আমাদের রাস্তা বন্ধ করছেন কেন? বাঘ কোথায়? বাঘ বাঘের জায়গায় আছে, আপনি আপনার জায়গায় ফেরত চলে যান। পয়েন্ট টু বি নোটেড। আন্টি একদম পারফেক্ট কথা বলছে। পুলিশ কেন বাঘ ধরতে আসবে? হ্যাঁ, পুলিশ তো ক্রিমিনাল ধরতে আসে। ম্যাডাম, এক্স্যাক্টলি আমরা ক্রিমিনাল ধরতে আসছি। ব্যাংক ডাকাত শেহজাদ চৌধুরীকে ধরতে আসছি। আপনি হয়তো শেহজাদ চৌধুরীকে চেনেন না, আর আপনার আইডিয়াও নেই শেহজাদ চৌধুরীর কাছে কত টাকা আছে। সে কেন ব্যাঙ্গালোর করতে যাবে? ম্যাডাম, প্রমাণ আছে যে। ওয়েট, শেহজাদ চৌধুরী নিজের মুখে সব স্বীকার করেছে। এরপরে আপনারা বলবেন অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? এরকম একজন ক্রিমিনালকে ধরতে আসবো আর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবো না, এটা কি হতে পারে? এরপরেও যদি আপনারা আমাকে বাধা দেন, তাহলে শুধু বাঘ না,
পুরো চিড়িয়াখানা সহ কোমরে দড়ি বেঁধে তুলে নিয়ে যাব। হ্যালো, ওনাদেরকে ভেতর আসতে বলো। কিন্তু আমি যেটা বলেছি সেটা করো। আপনি উপরে যেতে পারেন। লেটস গো। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি শেহজাদ চৌধুরীর বাড়িতে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন পুলিশ বাড়ির ভেতর ঢুকে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ কি পারবে শেহজাদ চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে, নাকি তারা ভয়ে পিছিয়ে আসবে? এই রিল্যাক্স, গান ডাউন, গান ডাউন, ডাউন। থ্যাঙ্কস মিস্টার শাহজাদ চৌধুরী, আমাকে উপরে আসতে দেওয়ার জন্য থ্যাঙ্কস। এই শুনেছিলাম আপনি নাকি আপনার বাসায় পুলিশ ঢুকতেও অ্যালাউ করেন না। কিরে, কলা খাবি? কলা কলা খাবি? শাহজাদ চৌধুরী, আপনার বাঘ কলা খায় নাকি দুধ? মাংস খায়। ওহো, বাট বনের বাঘ ততক্ষণ পর্যন্ত ওই বাঘ থাকে যতক্ষণ বাঘটা বনে থাকে। বাট বনের বাঘ যখন খাঁচায় বন্দি হয়ে যায়, তখন আসলে বাঘটা আর বাঘ থাকে না, তখন বাঘ বিড়াল হয়ে যায়। এই যেমন আপনি জাস্ট একটু পরে বিড়াল হয়ে যাবেন। বাঘ বনে থাকলেও বাঘ, বাঘ খাঁচায় থাকলেও বাঘ। বাঘ অলওয়েজ বাঘ। বাঘ খাঁচায় থাকলে কখনো বিড়াল হয় না, আর বাঘের খাঁচায় যদি কেউ ঢোকে না, তখন বাঘ বুঝিয়ে দেয় যে বাঘ কি জিনিস। আমার বাঘ বিড়াল না বাঘ সেটা দেখতে চান? হ্যাঁ, অর্ডার দেব, দেখবেন? বাপ রে বাপ, আমি তো ভয় পেয়ে গেছি। শিট, শেহজাদ চৌধুরী নিজের মুরত নাই, বাঘ দিয়ে ভয় দেখায়। আপনি স্যারের মুরুদ দেখতে চান? হ্যান্ড আপ। নিন। পড়ে নিন। অফিসার, আপনি থানায় যান, আমি উকিল নোটিশ নিয়ে থানায় আসব। আপনার কি মনে হয় আমি এখানে বিয়ের দাওয়াত দিতে আসছি, যে আপনি বলবেন চান, আমি নিজের ইচ্ছা মতো চলে আসবো আর আমি সুর করে এখান থেকে চলে যাব? শাহজাদ চৌধুরী, enough is enough. Let's make some violence because I'm here to arrest you.
স্যার, আপনি শেষমেশে শেহজাদ চৌধুরীকে ধরেই আনলেন? ইয়েস, শহরের বিখ্যাত মাফিয়া শাহজাদ চৌধুরী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। ছবি তোলেন, তোলেন তোলেন, এই ছবি তোলেন। নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছবিগুলো একদম বড় করে ছাপাবেন। আর হেডলাইন কি হবে? হ্যাঁ, কি হবে? হেডলাইন হবে শহরের বিখ্যাত ক্রিমিনাল শাহজাদ চৌধুরী গ্রেফতার। আর প্রত্যেকটা নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হওয়া চাই। গ্রেফতার কে করেছে? হ্যাঁ, এসপি শাফিউল রাজ। এসপি শাফিউল রাজের হাতে ধরা পড়লেন ক্রিমিনাল শাহজাদ চৌধুরী। বস, স্মাইল প্লিজ। হাসি। তার মুখ ঠিক না, আমার হাসি তোলেন। একটা কথা মনে রাখবেন, কেউ নিজেকে কিং মনে করুক আর ডন দাবি করুক, আইনের চার্জশিটে তার একটাই পরিচয়, ক্রিমিনাল। আর আইন সবার বাপ। স্যার, আপনার জুতা। জুতো পরার কি দরকার? মাটিতে পা রাখার অভ্যাস করতে হবে না? এখন থেকে মাটিতে শোয়ার অভ্যাস করতে হবে, মাটিতে হাঁটার অভ্যাস করতে হবে। বুঝলি, এই বেচারা বছরের পর বছর জেলে কি করে থাকবে? আপনি আমাকে জেলে রাখতে পারবেন? বড় জোর 24 ঘন্টা, এর বেশি রাখতে পারবেন না। কি? এই, আপনারা শুনছেন কি বললো? 24 ঘন্টার মধ্যে জেল থেকে বেরিয়ে যাবে। 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি আপনি জেল থেকে বের হতে পারেন, তাহলে আমি আধা নাঙ্গা হয়ে পুরো রাস্তায় ঘুরে বেড়াবো। সরি, রিপিট প্লিজ। 48 ঘন্টার মধ্যে যদি আপনি জেল থেকে বের হতে পারেন, তাহলে আমি আধা নাঙ্গা হয়ে পুরো রাস্তায় ঘুরে বেড়াবো। ওকে, লেটস সি, চলেন। স্যার, তাহলে কি আমি গাড়ি নিয়ে আসতে বলবো? কিসের গাড়ি? গাড়িতে তো জমবে না, একদম জমবে না। এত বড় একটা ক্রিমিনালকে ধরে নিয়ে যাব, গাড়িতে করে নিয়ে গেলে মানুষ দেখবে কি করে? তার চেয়ে বরং ওকে রাস্তায় টানতে টানতে হাঁটিয়ে নিয়ে যাব। শহরে মানুষ দেখুক এত বড় ক্রিমিনাল, এত বড় ডন, শহরে রবিনহুড পুলিশের হাতে কেমন নাজেহাল হয়ে গেছে, রাইট? এই যে দেখেন, আপনাদের শাহজাদ চৌধুরী, মাফিয়া, দ্য গ্রেট মাফিয়া, এখন হাত করা পরে জেলে যাচ্ছে। ব্যাংক ডাকাতি করবে। ব্যাংক ডাকাত শাহজাদ চৌধুরী। এবার জেলে নিয়ে ব্যাংক ডাকাতি করার ইচ্ছা পূরণ করবে।
ভাইয়া তুমি এই চোর গোলামকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কেন? কি করেছো? ও আমার স্বর্ণের চেন চুরি করেছে। আমারও টাকা চুরি করছে। আমনে যে ওই যে বাজার করে টাকা চুরি করেন তখন কিছু হয় না, আর আমি ওই টাকা চুরি করলে মোর দোষ হয়ে গেছে। এই বেটাই, আমি বাজার থেকে টাকা চুরি করি না, প্রমাণ আছে কোনো? এই থামেন তো আপনারা। ভাইয়া তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তো, ওর মতো চোরের এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আর ও গ্রামের আলা বলে একটা পোলা, এত দামি জিনিস কখনো দেখছে নাকি? তাই হয়তো লোভ সামলাইতে পারতেছে না। আর এগুলোকে চুরি বলে না, এ তো ওর মুদ্রা দোষ। আর ও যদি সত্যি চুরি করতো তাহলে কি এগুলো চুরি করে বাসায় পড়ে থাকতো নাকি? কবে ভেঙে যেত, তাই না গোলাম? জি ভাইয়া জি। এই নেক্সট টাইম তুই যদি আর কাউকে কিছু না বলার কোনো কিছু ধরছিস, তোর কিন্তু খবর আছে। ঠিক আছে ভাইয়া, আর আর করবো না ভাই। কথাটা যেন মনে থাকে। জি ম্যাডাম। মনির চাচা, তুমি একটু যাও তো, একটু কফি নিয়ে আসো তো। ঠিক আছে। এদিকে এদিকে এদিকে। কি বলছিলাম তোর? আমি তোর এগুলো করতে মানা করছিলাম না? আমি জি ভাইয়া ভুলে গেছে, আর করবো না। এই স্টুপিড কোথাকার, যা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ত্রী মহোদয় একটু দেন, একটু জরুরি কথা আছে আমার। না না না, এখন স্যারকে দেওয়া যাবে না, স্যার অসুস্থ। যা বলার আমাকে বলেন। আরে ওই যে আমাদের যে বাচ্চাদেরকে নিয়ে একটা ব্যবসা ছিল না, হাত পা কাইটা যে ব্যবসা করি, ওই ব্যবসাটা বন্ধ করে দিছে। ওয়েট, কি কি বলছেন মানিকলাল? আবার বলেন তো, আবার বলেন। এই কে মানিক? জি স্যার। ফোন লাউডে দাও। জি জি স্যার। হ্যাঁ মানিক, সমস্যা কি? বস, আমরা যে ওই যে বাচ্চাদের হাত পা কাইটা রাস্তার পাশে বসায় ভিক্ষা করাইতাম, এই ব্যবসা সব ধ্বংস করে দিয়ে গেছে শেহজাদ চৌধুরী। ও আমার লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেছে, বলছে আমি যদি আর এই ব্যবসার সাথে জড়িত হই তাহলে আমার চোখ কান উড়াই লাইব। শেহজাদ মালটাকে স্যার ছিলেন নাই? ওই যে ফ্যান ফ্যান আপনার ফ্যান ড্রাইভার ড্রাইভার স্যার, ওই যে আপনাকে যে সদর হাসপাতাল এখানে সেখানে আমরা অনেক কষ্ট দিচ্ছে স্যার, ওই হারামি। আরে স্টুপিডটা শুরু করছে কি? আমার সব ব্যবসাদের লালবাতি জ্বালাই দিচ্ছে। হ্যাঁ, এই স্টুপিডটা আছে কই এখন? বস, আমি তো শুনছিলাম ওর নামে ওয়ারেন্ট বেরিয়েছে, ও বোধহয় এখন জেলখানায় আছে। বাহ, তাহলে খুশির খবর। যে জেলে আছে জেলে থাক, তো তোমরা আবার ব্যবসা শুরু করে দাও। বস বস বস, আপনার আমি একটা কথা বলি, আমি আর এই ব্যবসা করুম না বস। শুনেন, শেহজাদ চৌধুরী এমন এক লোক, সে একবার ওয়ার্নিং দেয় কিন্তু পরের বার আর ক্ষমা করে না, একবার ডাইরেক্ট অ্যাকশন। কি বলছো তোমরা? এক ছাগলের জন্য কি আমার প্রতি মাসে 50-60 টাকার ব্যবসা বন্ধ করে দেবো নাকি আমি? বস, আমি আর এই ব্যবসার সাথে নাই। আমার যদি পারেন অন্য কোনো কাজ দেন, আমি সব কাজ আপনি করে দিব, এই ব্যবসার সাথে আর আমি নাই বস। যাত্র মর্গা ফাসি কোনকা কাতরা গুকা যত্তস। এই রাখো রাখো রাখো। দেখেন, আপনাদের শেহজাদ চৌধুরী এখন জেলের মধ্যে বন্দী। বনের শিকারী বাঘ এখন বিড়াল হয়ে খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছে। কমপক্ষে 10 বছরের জেল তো হবেই। আর এই 10 বছর বিড়াল হয়ে খাঁচায় বন্দী থাকবে। থানার মধ্যে সিগারেট। জাহাঙ্গীর সাহেব, যান, ওর থেকে ওর সিগারেটটা কেড়ে নিয়ে আসুন। কি হলো, যান? মানে স্যার, মানে কি মানে?
মানে বলতে চাচ্ছিলাম স্যার, শুধু শুধু ঝামেলা করার দরকার কি বলেন? আপনার তো দেখছি পুঁটি মাছের প্রাণ। আপনি যান। স্যার আমি স্যার আজকে আমার শরীরটা ভালো নেই স্যার। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। মুয়াজ্জেম হোসেন। আমার নাম কেন নিলেন স্যার? না না, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি এটা করতে পারবো না স্যার। এতে আমার চাকরি থাকে থাক আর যাই যাক, তবুও স্যার আমি এটা করতে পারবো না। আই সি, আপনারা এই কলেজে নিয়ে পুলিশের চাকরি করতেছেন। আব্বা, আরে এদিকে হও। কি রে, কিসে? ওই যে শেজাদ চৌধুরী, ওনারা তো বাজারের দিকে এলাম, পুলিশ ওনারে গ্রেপ্তার করছে ব্যাংক ডাকাতির অপরাধে। আচ্ছা আব্বা, উনি কি আসলে ব্যাংক ডাকাত? না, শেহজাদ সাহেব কোনো ডাকাত না। সে আমাদের মতো গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে। ওই যে তোর বোনের যে মৃত্যুর জন্য যে ব্যাংকটা দায়ী না, ওই ব্যাংকটার পিছনে শেহজাদ সাহেব লাগছিল। আমার মনে হয় ওইটার যে মালিক, ওই মন্ত্রী, উনি ওই শেহজাদ সাহেবরে ফাঁসাইছে। আমারও তাই মনে হইতেছে। বাজারে দেখলাম লোকজন শেজাদ সাহেবের পক্ষে কথা কইতেছে। আল্লাহ আল্লাহ, তুমি তাড়াতাড়ি এই ঝামেলা থেকে শেহজাদ সাহেবকে মুক্তি দাও আল্লাহ। শেহজাদ চৌধুরী, কত টাইম পার হয়ে গেছে আপনার কোনো আইডিয়া আছে? ইটস অলমোস্ট 12 ঘন্টা। 12 ঘন্টা পার হয়ে গেছে, বাট শেহজাদ চৌধুরীকে কেন ছাড়িয়ে দিতে আসেনি? আমার একটা কথা মনে পড়ছে। কথায় আছে, হাতে যদি কাদায় পড়ে তখন চামচিরাতেও লাগানো। বাট আপনার পিছনে তো কেউ নেই শেহজাদ চৌধুরী। সময় হলে ঠিকই দেখতে পাবে। এখনো অনেক সময় বাকি। এত অস্থির হচ্ছেন কেন অফিসার? নাকি নিজের দেওয়া কমিটমেন্টে নিজেই ভয় পাচ্ছেন? কোনটা? হ্যাঁ, আজকে একটা কথা বলতেছি, ক্লিয়ার করে মাথায় ঢুকিয়ে রাখবে। এসপি শাফিউর রাত যা বলে তা ডেফিনেটলি করে, আর এটা আমার ক্যারেক্টারের সাথে সিল মারা সার্টিফিকেট হয়ে গেছে। জেনে বুঝেই চ্যালেঞ্জ জানিয়েছি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজকে আপনাকে আমার হাত থেকে বাঁচায়। প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র লাগে না, ধৈর্য লাগে, আর সেটা আমার খুব ভালো করে আছে।
আপনি শুধু সময়ের কাউন্টডাউন করেন। বয়ানবাজি বাদ দিয়ে ক্যামেরাতে সব সত্য স্বীকার করেন। ভাই, আর কোন কোন ব্যাংক ডাকাতি করার প্ল্যান আছে আপনার? আর কোন কোন ক্রাইমের সাথে যুক্ত আপনি স্বীকার করেন সব। স্যার থানার মধ্যে এগুলো কি হচ্ছে স্যার? এসপি স্যার সাপের লেজে পাড়া দিয়ে নিজের বিপদ নিজে রাখতেছে। শেহজাদ চৌধুরীর কড়াই গন্ডা হিসেব বুঝে নিবে স্যার। বলেন আপনার নেক্সট প্ল্যান কি বলেন? চুপ করে থাকবেন না, বলুন। এসআই কামরুল বলছি স্যার। জি স্যার, জি স্যার, ডাকছি। স্যার, স্যার মন্ত্রী সাহেব কথা বলবেন। হ্যালো স্যার। ওকে ছেড়ে দাও। হোয়াট? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ওকে ছেড়ে দাও। ইম্পসিবল, ওকে এই মুহূর্তে ছাড়া অসম্ভব। আমি এই কেসের বাদী, আমি কেস ফাইল করেছি, আমি কেসটা উইথড্র করছি, তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট এভার, আই এম সরি স্যার। কোনো আসামিকে বেইল পেপার ছাড়া এই মুহূর্তে ছাড়াটা ইম্পসিবল। ফাইলটা দিন। স্যারের জামিন মঞ্জুর হয়েছে। ইম্পসিবল। শেহজাদ চৌধুরীর কাছে ইম্পসিবল বলে কোনো জিনিস নেই। তিনি যা ঠিক করেন তাই রুলস হয়ে যায়। অন্যরা রাস্তা খোঁজে আর শেহজাদ স্যার রাস্তা তৈরি করে। বুঝলাম না, এত দ্রুত বেইল কি করে পেল? আরে মন্ত্রী বা ছেড়ে দেওয়ার জন্য কেন করলো? যেই মন্ত্রী এই শেহজাদকে ধরার জন্য আমাকে স্পেশালি ট্রান্সফার করিয়ে আনলো, সেই মন্ত্রী কেন কেন ছেড়ে দিতে বলছে? হোয়াটস রং? আমি বলেছিলাম না আমাকে আপনি 24 ঘন্টা আটকে রাখতে পারবেন না। আমি শেহজাদ চৌধুরী, আই এম দ্য রিয়েল টাইগার। কি জন্য বলেছিলেন? ও 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি আমি জেলখানা থেকে
বেরোতে পারি, তাহলে আপনি কি করবেন? নাঙ্গা হয়ে রাস্তায় হেঁটে বেড়াবেন। আপনি তো আবার যা বলেন তাই করেন, এক কথার মানুষ। এটা আবার আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেট আজকে রক্ষা হলো? রক্ষা করতে পারলেন? কে পারবেন নাঙ্গা হয়ে রাস্তায় হাঁটতে? পারবেন না। স্যার কি আসলে এমন কিছু করবেন নাকি? না মানে সরি স্যার। বোমা, শেহজাদ ফিরে আসছে। শেহজাদ, বাবা তুমি ঠিক আছো তো? কি আমাকে নিয়ে টেনশন করতেছিল নাকি? না মানে টেনশন না। বলেছিলাম না, পৃথিবীর কোনো জেল শেহজাদ স্যারকে আটকে রাখতে পারবে না। সে যাই হোক শাফিজ, শেহজাদ তোর নিজের একটা বিজনেস আছে না? তো সেই বিজনেসটা নিয়ে থাক, খামাখা মন্ত্রীদের সঙ্গে কেন লাগতে গেলি? আমি কোনো মন্ত্রীর সাথে লাগতে যাইনি মা, আমার সাথে লাগতে আসছে। হ্যালো, এটা শাহজাদ চৌধুরী। কোথায় আপনি? কেন? আমি নাঙ্গা হয়ে রাস্তার মধ্যে বসে আছি, আপনি দেখবেন না? অবশ্যই। চলে আসুন। আব্বা, কিরে এদিকে আও। কিসে? কংগ্রাচুলেশনস। আপনাকে এখানে কেন রেখেছি জানেন? কেন? আপনাকে এটা দেখাতে নিয়ে এসেছি যে আমি কোনো কথা দিলে সেটা আমি রাখি, আর আজ তার প্রমাণ দিয়ে দিলাম। আর আজকে আপনাকে আমি আরো একটা কথা দিব, সেই কথা আমি অবশ্যই রাখবো, ইনফ্যাক্ট ডেফিনেটলি রাখবো।